নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি ডিম ভর্তার রেসিপি নিয়ে। ছোট থেকে বড় সকলেই ডিম খেতে খুব পছন্দ করে। ডিম আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে ডিম ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ডিম ভর্তা বানানোর জন্য দুটো ডিম আমি খুব ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এভাবে সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিলে ডিম আর ফাটবে না। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে ভালো করে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম যখন সেদ্ধ হতে থাকবে আমি একবার ডিমগুলি একটু উল্টিয়ে দিলাম। ডিম ভালো মতো সেদ্ধ করে নেওয়ার পর আমি দুটো ডিমই ফাটিয়ে দিলাম। এভাবে ডিম ফাটিয়ে দিলে ডিমের ভেতরে জল ঢুকে যাবে আর ডিমের খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যাবে। ডিমের খোসা ফাটিয়ে নেওয়ার পর আরও 7-8 সেকেন্ড আমি জলে ফুটিয়ে নেব। তারপর চুলার ফ্লেম বন্ধ করে চুলার থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর খোসাগুলি ছাড়াবো। ডিম ঠান্ডা হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর করে ডিমের খোসা খুলে আসছে, একটা ডিমও ভেঙে যায়নি। ডিম সেদ্ধ করার সময় যদি সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হয় আর ডিম সেদ্ধ হওয়ার পর ডিমগুলো ফাটিয়ে আরও 7-8 সেকেন্ড একটু জলে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা হতে দেওয়া হয়, তাহলে ডিমের খোসা ছাড়ানোর সময় ডিম আর ভেঙে যায় না। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে সব কিছু খুব ভালো করে ভেজে নেব, তবে যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ডিম ভর্তা বানানোর সময় যদি পেঁয়াজ একটু এভাবে ভেজে নেওয়া হয় তাহলে ডিম ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা কে কে ডিম ভর্তা বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন সেই জায়গার নামটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন চুলা থেকে নামিয়ে ডিমের সঙ্গে আমি নিয়ে নেব। আপনারা কে কীভাবে ডিম ভর্তা বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা প্লেটে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডিম ভর্তাটা বানিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এইরকম ডিম ভর্তা খেতে খুবই অসাধারণ লাগে, আর গরম ভাতের সঙ্গে এইরকম ডিম ভর্তা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই ডিম ভর্তা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। দুটো ডিমই ভেঙে নেওয়ার পর পেঁয়াজ ভাজার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আর কোনো লবণের প্রয়োজন নেই, কারণ আমি স্বাদ অনুসারে লবণ আগে দিয়ে দিয়েছিলাম। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সরিষার তেল। তেল দেওয়ার পর ডিম ভর্তার সঙ্গে তেল ভালো করে মাখিয়ে নিলেই আমাদের ডিম ভর্তা একদম তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।